আল্লাহ, পাইছিলাম রে ডক্টর ইউনূস রে, তাকে হেল্প করার লোক নাই। আর কয় হাজার বছরে এই মানুষ আসবে, একসময় বুঝবি আমার তো গালিগালাজ করস, দালাল কস, এই কস এই কস, বিপদে পড়লে বুঝবি রে আফসারি ভাই এত ভালো মানুষ আমরা বুঝি নাই। আল্লাহর কসম, আমি তোদের সকল দলের পক্ষে, ডক্টর ইউনূসের মতো মানুষ তোরা আর পাবি না। তুই নিজে কল্পনা কর, নির্বাচনটা হয়ে গেল আজকে, ওনার মতো অলরাউন্ডার একজন চৌকস তীক্ষ্ণ মেধার লোক বাংলাদেশে এরকম কোন দলের এরকম নেতা আছে? আসেনি? এতে পাগলের নিচে খালি মেসোয়াক করে কতক্ষণ ক্ষমতার গদিত বইব। জাঙ্গির গা, তোর গাদি হাড় আলাইব, গাদি গাদি 2 মাস টিকবি, 2 মাস। আমি আফসারি বলি গেলাম, আমি ইয়াং মানুষ, তুই জাঙ্গির গা দাঁড়িয়ে মস নাই 80 বছরের মতো। জাঙ্গির গা, জাঙ্গির কে চিনছেন নি? যেটা কয় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক। জাঙ্গির 2টা মাসও টিকতি ন, গণভবনের হতিয়ান হল আনছে নিয়ে এলাইছে, টানি নামা লাইব। শহরে কোন ভাই আছে না, টানি নামা লাইব ভাই, দালাল বাজারে ফিরেছে দে ভাই। বাইরে আগে দেশটা সংস্কার কর রে ভাই। দালাল বাজারে কারে মারছিল, ও মাগো ও মাগো, শুধু কোবের আওয়াজ শুনে যায়। ইয়াজুজ মাজুজি কিন্তু অনর হয়ে গেছে, আসেনি? আঙ্গরে ভুল বোঝো, আমরা চাচ্ছি তোমাদেরকে কোলে নিয়ে জান্নাতের দিকে যাই বেল্লাই। তোমরা মনে করো আমরা নেতা হই বেল্লাই। আল্লাহর কসম, এক জাররা খায়েশ কোনোদিন আমার কলমে আসে নাই। আমি এগুলা রাজনৈতিক কমেন্টস কেন করি? আমার প্রিয় নেতাগুলারে বাঁচাই বেল্লাই। এর হিগুনে না হলাই গেছে, তোরা কনারে হলাবি। এগুনতে আখাম হয়ে গেছে নির্বাচনের লাই। নির্বাচন না তো জাঙ্গির, নির্বাচনে যাবি তুই। এইগুন বালাই টিকছে, তুই 2 মাসও টিকতি না তোরা। আর মনসায় তোকে রহন ক্ষমতাটা বইয়ে দিতাম, 2টা মাসও তো টিকতি না। আমি বলে গেলাম ডক্টর ইউনূসের মতো নিঃস্বার্থ লোকের এ 6 মাসে 350 আন্দোলন হয়েছে। কাশজ্ঞা দিল শাহবাগ যাই দেয়, হিয়ানো যায় হাত দেয়, ঠাস, আমাদের দাবি আমাদের দাবি, ঠাস 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 ঠার মো। আর আগে রোমে একটা হাত দিতে দরজা জানালা বন্ধ করে আগে বডি স্প্রে করিয়ে লেতো, হাত গা কোনো বার হয়নি, টোস। আল্লাহ এগুলা সব দেখতেছে তোদের আমল। যে একটা মাধ্যমত করে ও আমার জাতি, সব দলের অত্তর করি একটা গণদোলা দিব তো করে, সেই গণহত্যায় আগে আফসারির কল্লা যাইব, এটি আমরা জানিয়ে লেছি। আগে আফসারির মতো আলেমের করে মারিয়ে লেব, এটা আমরা জানি। আঙ্গরে মারি, পৃথিবী নিট অ্যান্ড ক্লিন, এরপরে তোরা মরবি। তখন কবি রে ভুল করছি ভাই করে মারি। আসলে এগুলো যে আমাদের বন্ধু আমরা বুঝি নাই, আঙ্গরে মিস করবি। 70,000 নবী রাসূল মারিয়ে লেছে বনি ইসরাইলে। আহা, নবীরা জীবনে কোনোদিন অন্যায় করছে? তারা মাসুম, নিষ্পাপ। তারা নবীর কাছে কেউ সাদওয়ানের টিয়া হয়তো এই 5 আগস্টে এ ভাই হেবারে ফোন করছে, ফোন এটি ভাঙি লাভ নাই। ও বাবির কাছে ইয়ান দিয়া জসিমের দোয়ানোর টিয়া 10 কোটি আছে, উদয়টি সেভ কর, বাড়িটি ভাঙিচ্ছা। আগে খাইতো খালেকে অন খা, খালেক মালেকে আপন ভাই। অজ্ঞা হুজুরে কারো বাড়িঘর ভাঙছেনি? আল্লাহর কসম, এরপরে নির্বাচন দেয়, যদি হুজুরকে করে ভোট দেয় সেদিন কইস। আর গারা মায় খাড়াইলে সর্বোচ্চ 2 ভোট অজ্ঞা আর মা দিব, আর অজ্ঞা বুলে আর নির্বাচনী ব্যালট বাক্স বুলে হরিব, বুলে এভাবে হরে। হ্যাঁ, আর না, এ তো ভোট আমার কখনো দিবে না। যেদিন কইছি আরেক বিয়ে করি, সেদিন তো আর ঘরের ভোট শেষ। আমি আর ভোটের আশাও করি না। তোরা যদি ধরি আরে এই দেশের রাষ্ট্রপতিটা নিবানাস, আফসারি ভাই আই লাভ ইউ, আমি হব না, কোনো লাভ নাই। 1 মিনিটও তোদেরকে আমি চালাইতে পারবো না। কারণ আবু বকরের মতো জনগণ হইলেই প্রেসিডেন্ট হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরের মতো জনগণ হইলে, ওমরের মতো প্রধান বিচারপতি হলে ওই দেশের রাষ্ট্রপতি হবে আবু বকর। ওনারে ঢাকা সুপ্রিম কোর্টে বসা দিছে ওমরেরে। উনি বিচারালয় তুই তালা চাবি মারি, চাবি লইয়া বুঝাই দিছে গণভবনে, ধরেন
ওমর দিল আবু বকরের ধরেন আপনার বিচার আল্লাহ সুপ্রিম কোর্ট ধরে মিয়া এসব চাকরি করবো কে লক্ষ্মীপুর আদালত সিভিল কোর্ট ক্রিমিনাল কয়টা কিতা কর আপনি সুপ্রিম কোর্ট থেকে চলিয়ে এলেন আবু ওমর আপনি কি করলেন এটা আপনি আমার রাষ্ট্রের প্রধান জাস্টিস চিফ জাস্টিস পায় এ 2 বছরে অজ্ঞালোক মামলা লই আইসিনি কি এর বিচার করি ঘটনা কি বাংলাদেশে মামলা নাই প্রত্যেকে তার অধিকার বোঝে অটোওয়ালারা রাস্তা বোঝে পুলিশের দড়ি টান দেয় না অটোওয়ালারা জানাতে আমার বাহনটা অবৈধ আমার এটা কোনো নেম প্লেট নাই প্রত্যেক লোক একে অপরে ভুল করলে ভুল শুধরাই দেয় দুদক লাগে না কোনো কোর্ট কাছারি নাই আর আঙ্গ এক দল আরেক দলের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা এই দেশের বুঝে আমি প্রেসিডেন্ট হব এই দেশের আমি একটা মেম্বারও হব না কোনো নিড হ্যাঁ তোরা যদি ওমরের মতো হস তাহলে তোদের ইমামতি করা যায় যাবে একদিন তোমরা বুঝবা আমার জাতি আগে সিভিলাইজড হও আল্লাহওয়ালা হও কোরআনের অভিযাত্রী হও আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবে পড়ি আমিন তো আমার পুলিশ ভাইদেরকে সহযোগিতা করবেন তারা তো আমাদের বন্ধু অটো ভাইয়েরা অটো কিছু কম নেন রোডে কৃষি কাজ করেন ভালো কাজ করেন চাকরি বাকরি করেন আল্লাহ আমার দেশটাকে তুমি এমন একজন সুলতান আর নাসিরা দাও যে দেশটা মালয়েশিয়ার মতো সাজাবে যে দেশটা সিঙ্গাপুরের মতো সাজাবে ঘর থেকেও সুখ রোডে আল্লাহু আকবার যদি দেখাইতাম তোদেরকে মালয়েশিয়াটা রোডের পাশে যে টয়লেট মনে হয় যেন জান্নাত থেকে আসছে কোনো হরণ নাই মাথা আধা পাগল হয়ে গেছে সোমনি বাজারিটা আর হইতে 3 ঘন্টা সময় লাগে তো 5 আগস্টের পর সান্দাইডি কে খায় এ 200 টাকা করি বেঁচে জাগাইয়ান 8টা তো রাত 2টা পর্যন্ত আবার রাত 2টা থেকে সকাল 8টা পর্যন্ত আমি এক তরকারি দোকানদারের সাক্ষাৎকার নিয়েছি কত রে সান্দা জাগাইয়ের দূর রোডের মধ্যে কয় 200 টাকা তো তুই নি দেস কটা 2 ফাটিয়ে 200 করে 400 দিই একটা পত্রিকার সাংবাদিক এই কথাগুলো উড়ায় না 2000 কোটি টাকার 4 লেন গভর্নমেন্ট করলো আগের সরকার ভালো একটা কাজ করছে কিন্তু স্বাধীনতার ফসল ভালো কাজের ফসল আমরা পাচ্ছি না 3-4 ঘন্টা সমনির রাস্তাটা আমরা পার হইতে পারি না তো তোকে চালাইবো কি পুলিশের তুই টানি রোডে লইয়া নস অটো সালা তোরে কলজা থাকতো না তুই শহীদদের কারেন্ট বেশি তুই রোডে হালাস যেনাতে বেয়ারিংয়ে চাক্কা চালা 80 বছরিয়া বুড়িয়া চালা চলে 20 বছর পর্যন্ত চলি রোড বিজ্ঞানের কিছুই শিখলাম না গভর্নমেন্টের আমি 20 বছরের লাইসেন্স প্রাপ্ত একজন ড্রাইভার আমি শুধু টিচার নয় আমি একজন ড্রাইভারও রোডটা একটা বিজ্ঞান সড়ক দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের 63টা কারণ আছে সিগন্যাল আছে 300-এর মতো অটোওয়ালার তো লাইসেন্সে নাই সিগন্যালে নাই আর হাতের গাড়ি তোরে অ্যাক্সিডেন্ট করে মারিয়ে লেলে তো কেস তো দিতে ইত্তিনো হাতের গাড়ির তোর নম্বরও নাই কেস কাল্লা দিবি এরকম দেশ পৃথিবীতে আর নাই তুমি নির্বাচন করো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন 7 বার করে প্রতিদিন পড়বি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার আমাদের নেতাদের শরম আছে কোন শরমে নির্বাচন চাও কি করছো আদে কি করবে এটি আমরা জানি দিন কায়েমে যুব সমাজের ভূমিকা রাষ্ট্র চিন্তা দেখেন যত বিপ্লব সাধিত হয়েছে এই বিশ্বে সব যুবকেরা ঠিক আমরা বুড়িগারা খাইতে আছি এই আবু সাইদের কলজা 60টা ছিদ্র না হইলে এক আবু সাইদের আল্লাহ এমন কবুল করছে সাইদ নামটাই সুন্দর পুরা বিশ্বের সেন্টিমেন্ট উল্টে গেছে গা তার বরকতে আজকে মাহফিল আরিফ হোসেন মিয়াজির যে চোখের পানির লোড কত এটা তোমরা বুঝতে না আমার গ্রামেও মাহফিল হইতো 60টা আজকে 17 বছর নারায় তাকবির নাই আশেপাশে সাইনাজ গ্রামও মাহফিল হয় না লক্ষ্মীপুর করে আল্লাহ এমনি রহমত ডালি দেয় না আল্লাহ তা করে বাংলাদেশের প্রথম ধনী এমনি বানায় না এই লক্ষ্মীপুর কক্সবাজার মাহফিলগুলো চলতেছে কন্টিনিউ আরিফ হোসেন মিয়াজি বড় দুঃখে কাঁদছে আল্লাহ আমার প্রিয় ভাইকে তুমি দাইল আল্লাহ হিসাবে কবুল করো ওনার আম্মাও নেককার মানুষ অনেক আল্লাহওয়ালা ওনার আব্বাও আলেম আমার গ্রামে তো কত শখ মাহফিলগুলা করতাম বুড়িগা নাড়াগো নির্যাতনে মাহফিল করতাম আর রূপ বোঝে না
এই বুড়িগা এখন মনে আবু জেলের গু হড়া খাইয়েছে এরকম সিটিং বাচ্চু নাডা ফজ্জা নাডা বুড়িগা বর্তমানে আমার মাহফিলের আশেপাশে নাই রে। এই যে শান্ত সোহেলে এই হাজার হাজার টাকার খতবা দিয়ে দিল, সব ইয়াং, সব কি ছোট্ট সোনামণি চান রাত 11টাতে বেগুন রোল নম্বর 1 ওই বই রয়েছে। আল্লাহু আকবার। আজকে রোল নম্বর 1 কার? ওই ছোট হলানের। এই বদর যুদ্ধে পর্যন্ত এই ঘটনা। নবীজি বুকের মাপ, হিডের মাপ, উচ্চতা মাপে পাইও ইসলাম মিশা লাইব, তোমার প্রিয় নেতা মোহাম্মদ সাল্লামের মারিয়ে লাইব। আবু জাহেল্লা টক শোতে কয়ে দিস তোমরা কারা আসো আইও। সাহাবায়ে কেরাম মদিনা তৈবা জ্বরে চিঁড়া চিঁড়ে হয়ে গেছে গা। আহ আল্লাহ, শিশুরা পর্যন্ত চলিয়েছে। মাস মুআব্বাস সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা এগুন মাফে টেকে না, উক্কা দি ঘাড়ায়। নবী কত সুমাদি কতটা যাওয়া কাহা নবীও কেমনে আমরা যাই কতটা মাফে টেকে না, মাপটা বুঝি না। আপনার লোক আমরা যাই বদর যুদ্ধে। কয়টা কেমন তোমরা কেন তোমরা যেতে বলো? কয়া রাসূলুল্লাহ যুদ্ধে জয় পরাজয় আল্লাহর ইচ্ছা হয়ে যাবে, হয় জয় বা পরাজয়। যদি পরাজয় হয়ে যায়, আপনি নবী যদি শহীদ হয়ে যান, আমরা মদিনার ছোট্ট সোনামণিরা বেঁচে থেকে কোনো লাভ নাই। যদি মরতে হয় আপনার সাথে কোলাকুলি করে আমরা এই বদরের প্রান্তরে মরে যাব। এই জন্য আজকে আমরা এই ক্যান্টনমেন্টে এসেছি যুদ্ধের মাপ দেওয়ার জন্য। মাপে টিকি নাই তাতে কি, আপনি যেভাবে হোক আমাদেরকে নেওয়ার ব্যবস্থা করেন। সব শিশুকে বুঝাই দিল, নবীজি সক্ষম হলেন। মাস মাওয়াজকে বুঝাইতে পারলেন না, কোন নবী প্রাণ চলে যায়, যাক আমরা যাব আপনার সাথে। নবীজি একজন বড় লেফটেন্যান্ট জেনারেলের সাথে তাকে দিলেন। দুজনের দিকে খেয়াল রাখিও, প্রচন্ড লড়াই চলছে। লড়াই শুরু এর একটু আগে বলি, আবু জাহেল অনেক ক্রিটিসাইজ করছে। ও বদরের মুহাম্মদের ভাড়ি গিরে অমুক সাহাবি তমুক সাহাবি নাম ধরি ধরি গিরে কি কয় হুজুরের চাচা আমি রামজা আসিল মক্কার জমিনে দারুণ আবহাওয়া এত গুনবো অন্তে হন মরি গেছে কইতো গো, মুখ কালা চালা ঠোঁটটা হারিয়ে গেছে, মদিনার কালা জ্বরে দিচ্ছি খানা আমি হাসছা কের আজ যা কোবা আলাম। আল্লাহ তো ফোন করে দিছে, নবীও 3000 হাঁটাইছি, 3000 সালাসাতু আলাফিন মুরদিফিন। ওই দেখেন কেডার নামতে আছে আজ 5 আগস্ট। হা বদর যুদ্ধের ব্যবস্থায় কোন উড়ানো আল্লাহ আছে কোন? সুবহানাল্লাহ কয় না? ওলানের এত লাড়ি আছিল নি সমন্বয়কের গাতে কিচ্ছু নেই, এতারা এনে যাইতে আছে। এগুলো আল্লাহর বিজয়। হুজুর আরো চাননি, কারো 2000 রেডি আছে। হারিস ইবনে হাসাম এক বাহিনীর প্রধান, এই হাতে আসলে মূলত শতানের চুরুত ধরিয়ে আছে। আবু জাহেল বহুত খুশি, হাতের নওজওয়ান মেজর জেনারেলের দেখি। এর ভরে এতে কিন্তু শতান, এটা বিশাল কিচ্ছা। এত সাহায্যে কিরে ফাগড়ি ভরি না সাদা সাদা ফাগড়ি বাবরি চুল, যে সমস্ত ক্যাডার লাগছে এই সমস্ত সবুজ সাগরকে আকাশের তো জীবনে দেই নো। মা গো আজ তো বাইল বালানো মায়ের শুরু হয়েছে, আর শুধু এনে লেজকল লাসার দিয়ে ধরে এনে মারে, আর ফেরস্তারা আনে দি দেয়। ফের বদরের সাহাবিরে পর্যন্ত অবাক, কিরে লোকেরই কতুরে এতারা কোবাই থল লাগছে। এতারা আস্তে আস্তে বাঁধে আর এই কল্লা লইতে আছে 70 গারে বাঁধিয়ে এলেছে। এগুন বাঁধি অর্থনৈতিক উন্নয়ন হয়ে যাবে। এগুলো বাঁধবো, আব্বাসেরও বাঁধছে কদার কাটারে, আব্বাসের বাঁধছে কাকারে শক্ত করি বাঁধ। উনি আরো কাঁদে, আর বাতিজার নবী আরে মদিনা ধরি এলো চেঁচাই আরো শক্ত করে বাঁধছে। মুক্তি ফোন দিলে শাড়ি দিব, কিচ্ছু নেই। এবার নবীজি কহ আর আন্টির কাছে তো স্বর্ণ মুদ্রা 1,000 থুই আইছে রেডি কই। আল্লাহ তো তোর গেম খেলায়, আল্লাহ একসাথে পরাজয় আবার অর্থনৈতিক উন্নয়ন মুসলমানের গটায় দিব, ঠিক কিনা? এই যে 5 আগস্টের পর তৃতীয় শ্রেণীর লোকগুলা অর্থনৈতিক আপগ্রেড হচ্ছে। 36,000 কোটি টাকা ব্যাংক মূলধন বাড়তেছে, আলহামদুলিল্লাহ। স্বল্প পুঁজি স্বল্প ব্যবসায়ীদের ভাগ্য উন্নয়ন হচ্ছে।
এটা তো অতিল কালাইয়া মনুদা বলু হাবাইনান নাস। আল্লাহু আকবার। তো চাচা আন্টির কাছে তো মাল থুই আইছেন, এবার তে মাগো আর মোহাম্মদ মক্কার খবর কেন জানে, তে তো 2 বছর আগে চলি আছে। বাতি যা ভুল করছি কলমা হরাই দাও। হ্যাঁ চাচা রেডি আছি, ঘটনা তো ইডে আল্লাহ নিজে চাচারে বান্ধতে কইছে ঠাঁসাই। ক্লাস ক্যাপ্টেনের শিক্ষক যে শাস্তি দেয়, এটা কিনলে দেয় জানে দে হোলাগা মানুষ হইব, এ হোলাগা মানুষ হইব। আল্লাহ এগারে বেশি নির্যাতন করে, এগারে শাস্তি দিবার লাই, এগারে ট্রেন আপ করিবার লাই। আল্লাহু আকবার। এই মাজ মুআব্বাস প্রচন্ড যুদ্ধে আবু জাহল ফাঁড়ারে কল্লা লইছে। তাইলে তরুণেরা, ছোট্ট সোনামণিরা, তরুণ তরুণীদের অবদান ইসলামে চিরদিন স্মরণ রাখবে। আমার আল্লাহ জাল্লা শানু বলছেন, ও দুনিয়ার মানুষ, 7 ব্যক্তির লোকের লক্ষ্মীপুরের আমি কল করে করে যেদিন ট্রাইব্যুনাল বসাবো, আমার নবী আমার পাশে থাকবেন মাকামে মাহমুদে। ওই যে আজানের পর দোয়া করেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম। আমরা যে বলি রব্বানা ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করো, যার অঙ্গীকার তুমি ভঙ্গ করো না। মাকামে মাহমুদ মানে নবী আল্লাহর সাথে স্টেজে। সেই দিন আল্লাহ মহব্বত করি করি ৭৯ প্রকারের লোকের টান দিব। এর মাঝে 5 নম্বরের লোক হইল ওই যুবক যারা ইবাদত বন্দিগি করতে করতে বড় হয়েছে, বুড়ো হয়েছে। এই তরুণ তরুণীগুলোরে আল্লাহ আরশ আজিমের নিচে স্থান দিব। সুবহানাল্লাহ। যার ঘরে আল্লাহ স্থান দিব এর ঘর আর বিচার হইব নি? হ্যাঁ, এর ঘরে নবীজি সিস্টেমে হাউজে কাউসারের বোতল খাওয়াই দিব। হে আমার কলিজা উম্মত খাও। তাইলে ইসলাম এই তরুণ তরুণীদের অবদান বলে না। আমার পর্দার আলের যে সমস্ত বোনেরা আছেন, প্রিয় বোন, ধৈর্য ধরেন। যারা নায়িকা হয়েছে, এই ফেসবুকে শুধু শুরু শেষ, এই ফেসবুকে শুধু রূপবান হাজে, লাভ নাই। আপনারা আপনাদের চরিত্র হেফাজত করেন। টুডে টুমোরো 200 বছর পরে হইল আল্লাহ আপনাদের বংশ পরম্পরা রেহেম থেকে আজারি সাহেবের উৎপাদন করবে, মুফতি কাজী ইব্রাহিমের মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল দিবে, রাষ্ট্রপতি দিবে। ও তরুণী বোনেরা পর্দা করেন। হাজব্যান্ড মরে গেলে কোনো শরম নাই, বিয়ে বসেন। প্রয়োজনে কষ্ট হইলে সতীনের গড় করেন। কোন অবস্থা পরকিয়া করিয়েন না, জানার দিকে যাবেন না। আল্লাহর এই নূর এত সুন্দরভাবে আল্লাহ আপনাকে বানাইছে, এই ফেস কাউকে দেখাবেন না। ইনশাআল্লাহ আপনাদের অবদান অনেক অনেক বেশি। পড়ি আমরা আমিন। প্রিয় বোন, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাইলামাতুল কাজ্জাব, ওনার কাছে নবীজি পাঠাইছে। এই হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, বারাকাল্লাহু আলাইকুম মিন আহলে বাইতিন রাহিমাকুমুল্লাহ মিন আহলে বাইতিন। আল্লাহ আহলে বাইতের প্রতি, তুমি হাবিব ইবনে যায়েদ আহলে বাইতের সদস্য, আল্লাহ তোমাদের প্রতি দয়া করুক। নবী তার জন্য দোয়া করছে। আল্লাহু আকবার। এ তার আম্মা প্রথম মহিলা যিনি অস্ত্র নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব আল হানাফি, এই মুসাইলামাতুল কাজ্জাবের জেহাদের ময়দানে তাকে হত্যার জন্য গিয়েছেন। নবম হিজরিতে নজদের ঘনবসতিপূর্ণ বনু হুনাইফার প্রতিনিধি দল মদিনায় এসে মুসাইলামাকে বহরের পাহারা রেখে ওই যক্ষিণিয়ানো রায় ইসলাম গ্রহণের প্রস্তাব দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর টোকন দিলেন, দেশে গিয়ে মোরতাদ হয়ে গেছে। এই নাডামি করছে গিয়ে মুসাইলামাতুল কাজ্জাবে, কতরা আগে যা 200-300 লোক যা আসক ইসলাম ধর্ম কবুল কর, কবুল করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করে বহুত ওট দিব, স্বর্ণ মুদ্রা দিব, ধনী হয়ে যাই। হেতে আয় নিজের দেশে আয় মোরতাদ হই। ঘোষণা দিতেছে মোহাম্মদ, নবুয়তি অর্ধেক আপনার অর্ধেক আমার। নবুয়তি ভাগ করে, নবুয়তি ভাগ করে। এরপর মুসাইলামাতুল কাজ্জাবের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 2 জন দূত প্রেরণ করে। প্রত্যেক জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা মুসাইলামাতাল কাজ্জাব
আসসালামু আলা মান ইত্তাবাল হুদা আম্মা বাদ ফাইনাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। চিঠি দেখছেন কত সুন্দর, পরম দাতা দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে এই পত্র দেখছেন। আপনি ফোন ধরেন, কে তুই কে রে? ও জসিম নি রে? হ্যাঁ, তোর আব্বা সিএনজিৎ বই ফোন ধরে। আগে সালাম দিবেন, আগে আমার আল্লাহ জিকির। যেই কোনো জিনিসে মোবাইলটা টাচ করিয়ে রিসিভ করিয়ে ধরবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত, হ্যালো কে বলছেন, আগে সালাম। যে কোনো মেসেজ দিবেন আগে সালাম, আল্লাহ জিকির। দেখছেন নবী কেমনে সিঁড়ি দি হাবিব ইবনে জায়েদের দিয়ে ফাড়া দিছে সিঁড়ি। সিঁড়ির বাহক হাবিব ইবনে জায়েদ। মুসাইলামা ট্রাইব্যুনাল বাসায় লক্ষ্মীপুর জুমুরে তাকে হাত পাও শৃঙ্খলিত করে গণ আদালতের মাধ্যমে ডাইনে বামে 2 জন জল্লাদ নিয়োগ দিছে। এই গণ আদালত শাহবাগ আগেও ছিল, ঠিক কিনা? কতে কাদের মোল্লা তুই রাজাকার এটি আল্লাহ লেখিতেছিনি। নতে নেজামি তুই রাজাকার কইছে নি? আয় হায় হায়, আল্লাহ এডি লেখি এখন দুনিয়া ব্যাখ্যান মিছিল। তুমি কে আমি কে, রাজাকার চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। দেখছেন নি ঘটনা? 10 বছর পর আল্লাহ কেমনে খেলায়। সুবহানাল্লাহ কর। অন প্রত্যেকে রাজাকার বলতে নিজেকে গর্ববোধ করে। খেলায় কেমনে আল্লাহ? কেউ বলে বলুক তোমায় ছেনা বড়দায়, মালিক তোমারে। ইব্রাহিমকে হাত পাও বেঁধে, আসেনি গজলটা? বলে দিব আরেকদিন। তো গণ আদালত বসেছে, বসায় মুসাইলামাতুল কাজ্জাব রেসালাতের সাক্ষ্য গ্রহণ। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা প্রতিপন্ন করো, আমি মুসাইলামাতুল কাজ্জাবের তুমি রাসূল হিসেবে মানো। না, হবে না। এ হবে না বলছে, হাত আস্তে আস্তে এমনি কাড়ি, এই অঙ্গ কাড়িয়ে লেছে। একটা মানুষের এই অঙ্গ না থাকলে ডাইন হাত। আবার বলে আমি মুসাইলামাতুল কাজ্জাবকে রাসূল স্বীকার করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও, তাকে রাসূল মানিও না। না, হবে না। আবার এই বাম অঙ্গটা ইয়েন তো তরি ফিজ করিয়ে লেছে, হুঁশ আছে, রক্ত প্লাড হয়ে গেছে গণ আদালতে। তুমি আমাকে এ করো, রাসূল মানো, হবে না। এভাবে ফিজ করিয়ে লেছে। এদেরকে বলা হয় আশিকে রসুল। আমি আফসারি কিসের আশিকে রসুল? আমারও যদি প্লাস দিয়ে ধরি নোকটা টান দেয় রিমান্ডে বা কোনো কাফেরে, যদি তুমি রসুলকে গালি দাও, তাই তো সমানে গালি দিও, নাউজুবিল্লাহ। কারণ রসুলের প্রতি মহব্বত নির্যাতন সহ্য করার মতো শক্তি আমার দেহে নাই। হাবিব ইবনে জায়েদকে, এই তরুণ টকবকে যুবক, ফিজ করি এলেতে 2 দিকে 2 জল্লাদ কামদরি কাড়ে, এমনি কাড়ে, ফিজ করি এমনি কাড়ে, দিব্যি দাঁড়ায় রেছে যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে। না, নবীজির সাথে প্রেম করছি, তুমি যা পারো কাড়ো, জিহবা এখনো ঠিক আছে, হুঁশ আছে, রক্ত ঝরছে, আমি চলে যাব কিছুক্ষণের ভিতরে। আমার রসুলকে বলতে পারি না, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি চুমিতা আমকদম, স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতা
আম কদম বুকেতে জড়াইয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম গো। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। আমি চিন্তা করি রাসূলের জন্য তারা এত ভালোবাসা কেমন করে দিল। তারা ইসলামকে পূর্ণভাবে বিশ্বাস করছে, তারা জানছে রাসূলের ভালোবাসায় আমরা জান্নাত পেয়ে যাব। আর আমরা এখন ফেসবুকের ভালোবাসা, ফেসবুকে ল্যাংড়া ল্যাংড়া ছবি দেখি, আর আমার যুবকেরা মনে করে এটাই জান্নাত। 20 বছর আগে এই নেট ছিল না, 20 বছর পরে এই নেট আর থাকবে না দুনিয়াতে। যুবক, পরমাণু হামলার পর পৃথিবীতে নেট কি ছিল বুঝবে না কেউ। পৃথিবী আগের অবস্থা চলে আসবে। 6-7 হাজার বা সর্বোচ্চ 1-2 লাখ লোক দুনিয়াতে থাকবে। এই পৃথিবী আবার বনের মতো করে দিবে 200-300 বছর। হুজুর আপনি কেমন করে এই সমস্ত কথা বলেন? কিতাবুল ফাতানের হাদিসগুলো দেখেন। মাহদী আলাইহিস সালাম আসবে, মানুষ ডাল তরবারি দিয়ে যুদ্ধ করবে, মানুষ লাকড়ি দিয়ে ভাত রাঁধব, বুঝবে না কারণ কি জিনিস ছিল। ফরমানু চুল্লি ছিল, গ্যাস ছিল, তেল ছিল, এই জ্ঞান আর থাকবে না মানুষের। কিভাবে পসিবল? সব মানুষ যখন মারিয়ে লেবে আল্লাহ, অল্প কিছু লোক বাঁচি থাকবো। এই সেই জমানা। যুবক আসো তুমি আল্লাহর থেকে। সাহাবায়ে কেরাম কেমন করে নবীরা এত ভালোবাসছে, ঘটনাটা কি? তারা জানে দে আল্লাহর জন্য প্রাণ দিতে পারলে, নবীর মহব্বতে প্রাণ দিতে পারলেই আমরা জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন বান্দা বিয়ে আমি করাবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাকে হরিণের সাথে বিয়ে করাবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, আমি আল্লাহ বিয়ে পড়াবো। আল্লাহ গো যুবকেরা রে, তোর আব্বা আম্মারে জান্নাতে বিয়েটা আমি পড়াইছিলাম। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও যুবক রে, লক্ষ্মীপুর শহরে তোর বিয়েটা আফসারি হুজুর আরিফ মাওলানা আরিফ মিয়া জিয়ে পড়াইছে। মজা কয় টাকারে পাইছস? আর জান্নাতের বিয়ে আমি আল্লাহ পড়াবো রে বান্দা। কে কয়? কথাটার ডক কত সুন্দর আমার আল্লাহর। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আল্লাহ কি মিছা কথা কয়নি? এই আয়াতটা পড়লে আমার কলিজাটা কেমন জানি করে। যেভাবে মা বাপে প্রিয় সন্তানের কোলে লইয়া কয়, পুত্র হুত আজ আব্বার কাছে টেয়া নাই রে, তুই সাইকেলের লেখা দিচ্ছা রে আব্বা, আজকে বাজার খরচের হইসা কম, তুই অন্য খেলনা ল। হুতে কান্দে। তারপরে আব্বা কোলো লই কত সামনের সপ্তাহ সাইকেল কিনে দিও। মনে হয় যেন এইভাবে আল্লাহ আঙরে কোলো লইয়া কয়, বান্দা আফসারি রে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য? বান্দা আমি কথা দিলাম তোকে আমি বিয়ে করাবো। তোর বিশ্বাস না হলে তুই ভিডিও লিঙ্কটা টিপ দে, আমি মহাগ্রন্থ আল কোরআনের লিঙ্ক দিয়ে দিছি তোরে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ডাগর ডাগর হুরের সাথে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে দেব। সূরা রহমান। এটা কি ভিডিও গ্রন্থ? আপনি তো মনে করতেছেন এটা কালো কালো হরফ। আল্লাহর কসম, আমি মহাগ্রন্থ আল কোরআনকে এটা ফিল্ম আকারে দেখি আমার চোখে। বলে হুজুর এটা কি ওয়াজ করেন না সামা বেড়েন? 10 তারিখে অক্টোবরের যে গত বছর গেলাম ইন্দোনেশিয়া। আমার এক মামাকে বললাম, মামা দাগন ভুইয়া, আপনি আমাকে একটা টিকিট দেন ইন্দোনেশিয়া। বাংলাদেশ এয়ারলাইন্স পানকিরা দেখেন, কম আমার ডাইরেক্ট বিমান নাই, ট্রানজিট আছে। বাংলাদেশ এয়ারলাইন্স কুয়ালালামপুর পর্যন্ত যাইতে পারবেন, এরপর আপনাকে মালিন্দো বা লায়ন এয়ারলাইন্সে যাইতে হবে। এক আচ্ছা দেন, জিএন দিয়ে দেন। তো মালিন্দো এয়ারলাইন্সের টিকিট পেয়েছে। তখন মামা দিয়া দিছি আপনার মোবাইলের ভিত্তি পিডিএফ ফাইল। এটা আমি টাচ করছি আর লেখা ওঠে ডিপারচার অ্যারাইভাল 10 তারিখ এমনি এমনি ওঠে। ডাক কেলবাল, ঢাকা কুয়ালালামপুর, তারপরে কি বালি, সংকেত ওঠে আর কি ডাক কেলবাল।
তো এরপরে আমি বললাম মামা টাকা কত আইছে? মোবাইলে কষ্ট 80,000 টাকা দিলাম মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। জাজাক আল্লাহ, মামার টাকা পাইছি আলহামদুলিল্লাহ। তো কিতা দিছে মোবাইলের ভিতরে ভরি, আইয়ে বা কিতা লইলাম। আর দিন মাদ্রাসা যাই, আইডা প্রিন্ট আউট করছি, কম্পিউটারের ফাঁসার ভিতরে ভরে দিছি। কিতা হাসি পয়সা? হ্যাঁ, কাগজ একটা ইয়েনো কি বিমান আসেনি? 10 তারিখ আই গেলাম, রাচ্ছা কিতা উড়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কইলাম ও এটা তাইলে বিমানবন্দর, মা গো ইয়েনো না ঘটনা। এবার ইমিগ্রেশন 5-6 ঘন্টা শেষ করি হান্দাইলাম। বেডিত কতগুণ এত সুন্দর রে ভাই, লুঙ্গি হিন্দিন না, লুঙ্গি কোনো ছিলেন যেন আড়ে লুঙ্গি জয় বাংলা, সোনার বাংলা কালি। আই কইলাম ম্যাডাম, I am the passengers of Malindo Airlines. Where is my Biman gate? Departure gate, where? This way. Go there. Go. এবার আই গেলাম, এমনি দিকে তো আর চাই না, চাইলে তো গুণ হইব। চোখ তো খালি মুই যাইতো চাই, আল্লাহ কিতা দেখলাম। আর লাইট কিতা বেটা, এই হাসতার আমলে বিয়ে করছ লক্ষ্মীর, তোগরও কই আরেকখান বিয়ে কর। আল্লাহ ভাবিয়ে যে না শুনে হুজুর অজ লাগতো না, অজর ওয়াজ করি আর না গো জামাই করে হাম দিয়েছেন বিয়ে করি ফেলে। আচ্ছা বিয়ে বেশি করলে সুবিধা কার? ভাবির সুবিধা না, হেতি তো 12,000 কমে যাব। একদিন এই ভাবিয়ে বাত্রা আনলে, আরেকদিন এই ভাবিয়ে আনলো, কেন ঠিক আছে না? এই সুবিধা তারা নিতে রাজি না। কাম করতে করতে দরকার মরে যাব। কাজের লোক 3 গে রাখবো, ত হুদগারে বিয়ে করে না, ঠিক কিনা? ত হুদগারে বিয়ে করে না, কহুতে খাওয়াইব কিতা? তো কাজের মাই 1 গেরে খাবান কত, ঠিক কিনা? আল্লাহ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা করেন। এবার আই খরলের ভিতরে হান্তা এমনি বইস, ইডো বেলে বিমান। ওমা বাইর মতো করি গো, ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। এবার আরে মহিলা 20 গা এনে বিমানের করিডোর দিয়ে হাঁদাই কো, স্যার চিকেন বাফ। মানে কি আপনি কি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি কইলাম ম্যাডাম চিকেন ফ্রাই। এইটা কইতে দেরি, ইচ্ছা এই বাকসাত করি খানা ধোঁয়া ওড়ে মুরগার রান খাইতে আসি। এবার বাড়ির মতো করি গো, ওমা আই নাই 33,000 ফুট উপরে মহাশূন্যে আমি, গভীর রজনী, রাত 3টা, 1000 মাইল স্পিড আমার বিমান চলতে আছে। বিমান আছে মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। হিয়া নয় কিতা করি এর মহাশূন্যে ভাত খাইয়ের টিকিট কি এত কিছু আসিল নি, এত কাগজ নাই কিচ্ছু। এ মহাগ্রন্থ আল কোরআন, কেন আমি ভিডিও গ্রন্থ বলছি রে যুবকেরা, বুঝলি না রে? সব ভিডিও ফাইল পিডিএফ ফাইল দিয়ে দিছে। তুই টাচ করলে যদি ওই চক্ষু থাকে জান্নাত দেখা যায়, টাচ করলে দেখা যায়। এই যেদিন মরণের এয়ারপোর্ট আইবি, মরবি, মরার 1 সেকেন্ড আগে তুই জান্নাত জাহান্নাম সব দেখবি। হুজুরেরা কথা কইছে যে ঠিক, সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহু আকবার। আর তুই যুবকেরা কোরআন নাই, শুধু ফেসবুক শরীফ লইলে এমনি শুধু কেন্নে মাইয়া চাইবি। ওর আদরে বুকে চাপিয়া সহজতে আয় না দরিয়া, আমি 7 মিটাইতাম দেখিয়া শারমিনকে। সুয়ারি বাগান হয়, তুই যদি হইতে চিকন কালা, তুই যদি হইতে গলার মালা চিকন কালা, তুই যদি হইতে গলার মালা। নাউজুবিল্লাহ, আমি কই দিকে টেয়া তো আমি খাইছি রে ভাই, নাউজুবিল্লাহ তো দায়িত্ব আমার। তোর কথাটা কি হওয়া দরকার ছিল? ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। হাবিব ইবনে যায়েদের এভাবে ফিজ করে, উনি আসে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা
80টা বছর আঙ্গুল্লার দোয়া করছে। আমার মতো যুবকে আড্ডি হয়, দুইজনে টিপছে আমার টিভি প্রতিদিন 2 ঘন্টা টিপলে শরীর রু হইয়ে। লোকমান ভাই কো ভাই আপনার তো বোধ দরকার, আল্লাহ এ কথা চাই লাকসাম পৌঁছাইও না, আল্লাহ দুয়ার খুলতো না, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাল কাউল আই ইউরসালা ইলা লাকসাম। বুঝতি 3 বউ লাগে শুধু শরীরটা টিপবার লাই, মোড়ার মতো ব্যথা। সে সাইদি সাহেব 13টা বছর শুয়েছে রে জেলে ফ্লোরে। নেজামি সাহেবের মতো লোক হাসতে হাসতে রশিতে লটকে। ওরা আসলে ওদের এই চোখ দিয়ে জান্নাতটা দেখে ফেলেছে। তোরা তো মনে করছে এগুলো সাধারণ মানুষ। আল্লাহু আকবার, এগুলো আল্লাহর ভালোবাসার লোক। আল্লাহ লক্ষ্মীপুরের জমিন থেকে ডক্টর ফয়েজ স্যারের কবরে এ সালাম পৌঁছাও, তার কবরকে নূরে মুনাওয়ার করো। নামাজে নেজামি সাহেব, আবু সাঈদ, মুগ্ধু ইয়ামিন শাকিল, তাম পৃথিবীর ইয়াহিয়া সিনওয়ার, ডক্টর মুরসি, ইসমাইল হানি আমার ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করো। সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করো। এরা এই চোখে দেখে আসলে। বন্ধুরে তুই হলে প্রেমের জাফর, ডুবাইয়া দিতে কুফর, বাসিয়া থাকতো ইসলাম বেলা। তুই হলে হামজারি কেশ, কলিজাটা করিতে পেশ, জগতে ভাবিত বীর হামজালা। বিশ্ববাসী তোমার সঙ্গে হাসতো তারা তৌহিদ রঙ্গে, বিশ্ববাসী তোমার সঙ্গে হাসতো তারা তাওহীদ রঙ্গে। ধরণীতে দেখতো আরশ মালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। নিজে চিন্তা করেন, এই আজকে তাফসীর মাহফিলের জন্য 12 থেকে 13 লাখ টাকা খরচ করলেন। নিজের হিসাবটা করেন, আজকে 1 বছরের ভিতরে একটা আয়াত স্টাডি করছেন? করেন নাই। আই এম শিওর 2-4 লোক যেগুন সংগঠনের দায়িত্ব পালন করে, এগুন ছাড়া কোরআন পড়ে না। মা চাষিরা, মা একটা মাসে একটা আয়াত শেখেন না, অসুবিধা নাই। 1 মাসে একটা আয়াত ট্রান্সলেশন সহ বাংলা, এটা তাফসীর কি বলছে, এই আয়াতের হুকুম কি, নবী কেমনে আমল করছে, আউলিয়া কেরাম কেমনে করছে, এটা ব্যক্তি জীবনে কিভাবে সম্ভব হয়, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এই আয়াতের কিভাবে এস্টাবলিশ করা যায়, এরকম 12 মাসে 12 আয়াত শেখেন না। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোকগুলো এই কোরআনের রঙের রঙিন হইয়া নবীর প্রেমে মজনু হয়ে তারা এইভাবে প্রাণ বিতরণ করেছে। এই লক্ষ্মীপুর শহর আর মদিনা তৈবা জাগান 6000 কিলোমিটার দূর। আকাশ সীমা দি গেলে আড়ি গেলে জাগাহিয়ান আরো ফত বাড়ি যাবে। এই 1500 বছরে এই জাগাহিয়ানের ভিত্তি ইসলামের আলো আয়তে এরকম কত ডাক্তার ফয়েজ শহীদ হয়েছে, কত কোটি, কত হাজার কোটি বিলিয়ন ডলার দানের পর এতটুকু ইসলামের বাতি জ্বলছে। আর তোরা এই জীবনে ইসলামের লাই কি করছ? মাহফিলের লাই বছর শেষে 2000 হাজার দিব, শহীদলে আর শান্ত হয়ে 10,000 সাউথ আফ্রিকাতে হারাইব, মনে করছে আর কিতা জান্নাতে যাইম গে। যত মাহফিল হইব মাইকোলার লাভ, আফসারির লাভ, তবু কোনো লাভ হইতে না। আতুডা ইনশাআল্লাহ 1 মাসে একটা আয়াত, কয়টা? আরো জোরে, অর্থ সহ, ব্যাখ্যা সহ, শানে নজুল, হুকুম আহকাম সব লইয়া শিখব। এই যে তাফিমুল কোরআন, কত টাকা? অন্ত অনলাইনে যুগ, অর্ডার করলে টাকা চলিয়ে, সব অর্ডার, শুধু যৌন উত্তেজনা ওষুধ কেনে। আর এগুন কত সিটিং এর সিটিং কিনলে ধরা খাইবি। ওগা দেয়, ভাইয়া আপনার প্রোডাক্টটা হাতে পেয়েছি, আল্লাহ আপনাকে রহম করুক, আপনার প্রোডাক্টটা অনেক ভালো, দীর্ঘজীবী করুক। আইডিতে হাঁদাইছে নতুন আইডি, এতের বন্ধু 12-14 জন। কিরে এত জনে ওষুধটারে বালা কর, আহে 2-1 বার লই ধরা খাইছি। এটা কইর কিলে 30টা টেলিভিশন আছে, এগুনের ব্যবসা জয় বাংলা ইবাল্লাই কইর আর কি। একটা সিটেরই তো একটা শেষ আছে। এই পর্যন্ত অনলাইনে একটা খরচ লই জিতিন, বোর হেদানি শুনছি। শরবতের কিতা লই
এটা চাকু আইয়ে। তা আমি অনলাইনের এই কেনাকাটার জন্য প্রমোট করি, এই জন্যে অনেক যুবকদের একটা কর্মসংস্থান হয়। কত টাকা কত দিকে যায়, যুবকগুলা খাই বাসক না, আকসার পণ্যগুলা সিটারি। ডক্টর জাহাঙ্গীর স্যারের ভিডিও দেয়, আসলে হুদা উনি ন বস্তাতে ওষুধ ডালি দেয় হুদা, যতগুলো লেখছে ভালো। আমি ওষুধটা পাইছি আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো, আমার অমুক হোর বাড়ির স্বাস্থ্য বহুত ভালো হয়েছে। হুদা আইডিতে টাচ করি চাইছে, তোর আইডি নতুন নতুন, বুঝছে না ঠিক কিনা? যুবক তুই কি ওষুধ খাস, তুই কি শারমিনের দিকে আসবে না? যেদিন জান্নাতে যাবি কিলা দখলু ফিহা সালামান সালামা, শান্তির শারমিনের তামা তামা করিলে সোজা কথা। শারমিন শেষ করি আবার ফিঙ্কিরি ধরিও নামায় সেটিং রাখছি। হুরা বাংলাদেশে যত ফিঙ্কি আছে ফিঙ্কিরে জয় বাংলা করিও, ফিঙ্কির হরে দি, এরপরে নদীরে ধরিও, নদী নামে যত মাইয়া আছে নদী সাগর সাগর করিয়ে লাইম, এরপরে ধরিম বন্যা, এরপরে ধরিম দিঘিরে দিঘি দিঘি দিঘিরে হুইর করিয়ে লাইম। সোজা কথা আসত্তি রে। যেদিন তুই জান্নাতে চাইবি যুবক, তোর একটা মিছিল দিয়ে জান্নাতে যে তোরণে ঢুকাইব, ওখানে একটা গাছ আছে, ওই গাছের দুইটা শিকড়, শিকড় থেকে দুই রকমের স্রোতের শ্রেণী প্রবাহমান। সে স্রোত থেকে ফেরেশতারা গো ভাইয়া এসেছে বুঝি, আই লাভ ইউ, এক বোতল খাইয়ালো, খাওয়াই দিলি মাগো তোর শরীর ফেসবুকে ওষুধ এটা দেখছ দেখ কাম করে নতে, ওমা কিতে রে 12,500 হুরকে কন্ট্রোল করার পাওয়ার চলে যাইব। সুবহানাল্লাহ কহ। তুই মনে করো সেটি গল্পের মতো, এটি অনলাইনে আমার নবীজির ওয়াজ। নবীজি মিশা কথা কইছিনি, নবুয়তের আগে হরে কইছিনি। মক্কা সিটি কর্পোরেশন থেকে, পৌরসভা থেকে আবু জাইল্লা সিটি মেয়র, হেতে কম্পিউটার থেকে নবীদের সার্টিফিকেট দিছে আল আমিন। এ 9 জন কমিশনার অজ্ঞ মুসলমান আসিল না, তারপরে হেতের কমিশনার আসিল অলিদ ইবনে মুগিরা, অলিদ ইবনে আরমজাদা সহ ইগুন ত্রিগুণ ইউনিয়ন সচিব, এনে সাইন দিয়ে দিছে, হ্যাঁ নবী আল আমিন। নবী কখনো মিশা কথা কয় না, সেই নবীর হাদিস। ওই এক বোতল খাওয়াই দিলি আর কোনো ফ্যাটের ফিড়া টিড়া থাকতো না। আরেক বোতল আরেকটা স্রোত শ্রেণী গোসল করাইব, গোসল করো, সালসার খাওয়ার কমাও, এই শরীর তে লাগতো, চুলগুলো এমন সুন্দর হয়ে যাবে, চুল আর সীতাকরণ লাগতো না, স্টাইল। সুবহানাল্লাহ। কষ্টটা লাগে, তুই ফেসবুক চাই চাই মাইয়া করে ইভডিজিং করস, 3 গে হুন্ডার মধ্যে বই মাইয়ারে স্কুলে চাইলে হেতে হুন্ডা চালাই, আর মাইয়া করে হুন্ডা এমনি লাগাই দিতে লাগে বাঘ বাড়িয়ান দি, আর লগের গা কয় রূপসাগরে ঝলকে মারিয়া, ফিসের গা এতগো দনকার হিডের মধ্যে থাবর দি কয় কি রূপ দেখালি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। এবার তিনকা কোরাস ধরে প্রাণ বন্ধু রে, নাউজুবিল্লাহ কয় না। তুই তো কোরআন পড়ি, কোরআন স্টাডি করি, কলেজে যাইবার সময় ইউনিভার্সিটি রাজু ভাস্কর্য থেকে তুই এভাবে পড়বি, হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। প্রতিদিন নতুন সাজে সাজায় আল্লাহ, আরো জোরে। আর আল্লাহ পাকের বিউটি পার্লার কি জাতা কথা, আজো আজম মুতাহারার, আজো আজম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে,
প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক, তুমি কোরআনের কাজ করবা তো? ও ঢাকা ইউনিভার্সিটির আমার যুবক যুবতী ভাই বোনেরা, আসো কোরআনের দিকে। বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, 7 সিস্টার লই লাগে যাব, সেন্ট সীমান্ত সহ উত্তপ্ত। কোরআনের কাজ করো, বিয়ে সাথে আল্লাহর পক্ষ থেকে হবে ইনশাল্লাহ। বিয়ে আটকিছে, ডরাইও না, বিয়ে সাইরা নেব, সাইরা হলার গোষ্ঠী মরে যাইব গই জেহাদে, বিশ্বযুদ্ধে ইনশাল্লাহ। যারা থাকবে সাইরান করতে পারবে, যেগুন শহীদ হয়ে গেছে এরা তো জান্নাতের হুর লই আনন্দ করবো। আমিন ক।